সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। তো সকালবেলা এই যে একটু হাঁটতে বেরিয়েছি, সুন্দর একটা রোদ দেখতে পাচ্ছ। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তাই এই রোদটা কিন্তু খুব ভালো লাগে। তো চলো একটুখানি হেঁটে যাব বাড়ির দিকে, তারপরে ঘরের কাজ বাজ সব পড়ে আছে, সেগুলো করতে হবে। আর আকাশটা দেখো কি সুন্দর যে লাগছে, বলার মতো না। আজকে একটা নেমন্তন্ন আছে আমাদের, সেখানে যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সাথে থাকো। গুড মর্নিং সবাইকে। শোনো, এটা বিবেন হচ্ছে যেটা, হ্যাঁ হচ্ছিল। উঠছিলাম আবার উঠিয়ে আসি বিছনাতে। ভিডিওটা এডিট করো, মাঝে রবিবার আছে। হ্যাঁ ফোন করছিল, ফোন করছিল কাল। উঠছো উঠি, আজ রবিবার আর কি, আস্তে আস্তে করো। সকালে উঠেই ব্যাটা দেখা দিচ্ছে, ও তো খুব তাড়াতাড়ি সন্ধ্যাতে থাকছে। উঠছো উঠি ছুটিয়ে আর অত সকালে দেখে দিই থাকুন আর থাকছুম। হ্যাঁ পরে বাজিছে 7:30। আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য একটু লেটই হয়েছে আমাদের উঠতে। তারপরে উঠেছিলাম সকালে, শুনে উপর ডাকছিল, তখন উঠে পড়লাম। ওঠার পরে ভাবলাম যে এত সকালে উঠেছি তো আরেকটু শুয়েছি, তো ওদিকে আরেকটু ঘুমিয়ে পড়েছি। তো তারপরে মোটামুটি 7:30, প্রায় 8টার কাছাকাছি চলে যাচ্ছে। এতটা লেট কখনো করি না, কারণ স্কুল থাকে, তাতে উঠতেই হয়। আর এমন অভ্যেস হয়ে গেছে যে স্কুল না থাকলে এখন তাড়াতাড়ি উঠি। আজকে এরকম হলো, ওই যে আবার ঘুমানোর পরে এরকম হয়েছে। চলো এবারে ফ্রেশ হবো, মর্জি করে তাড়াতাড়ি আসবা, লেট করবো না, খেতে হবে। তো এখন ব্রাশ করবো, করে হচ্ছে বাসন আছে, কালকে রাত্রে বাসন ধুইনি, শুয়ে পড়েছিলাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। তাই এখন বাসনগুলো ধুয়ে নেবো, ধুয়ে ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে, রান্নাবান্না কমপ্লিট করে, ভিডিও দেওয়া হয় না দিন থেকে, ভিডিও দেবো, ভিডিও দিয়ে তারপরে হচ্ছে দেখি এক জায়গায় বেরোনোর কথা আছে, যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, সাথে থাকো। অনেকদিন পর আজকে একটু চা বানাচ্ছি, কারণ অনেকদিন থেকে চা খাওয়া হয় না। আর আজকে একটু যেহেতু দৌড়াদৌড়ি করব, তো মানে ভাবছি আর কি কী হবে জানি না, তো যে জন্য ভাবছি চলো আজকে একটু চা খাওয়াই যাক। তাও আবার নতুন কাপে, দেখো লাফলার কাপটা কি সুন্দর লাগছে। চলো এদিকে আমার চা হয়ে গেছে। জলটা খুব খারাপ, তো এই ছান্নিটার কালারটা এরকম হয়েছে। যে কোনো জিনিসেরই এরকম হয়ে যায়, আয়রন খুব জলটাতে। সোনুকে দিয়েছি দুধ, মুড়ি, চিড়া, বাদামের গুঁড়ো, ও খাচ্ছে। আমি একটু চাই খাবো আজকে। চাটাও যেরকম টেস্টি হয়েছে, চাটাতে খেয়ে যেন মনে হচ্ছে আরো বেশি টেস্টি। ভালো লাগছে আর কি।
আর এরকম শর্ট দিয়ে চা খেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। সাথে নিয়েছি একটুখানি চিড়ে। সকাল সকাল চলে এসছে একটা পার্সেল। আমরা চাটা খেলাম, বিমান হচ্ছে ব্রেকফাস্ট করলো, তারপরে এই যে চলে এসছে পার্সেল। চলো দেখাও দেখাও কি এসেছে। ও তো ওই যে করবে আনবক্সিং। হ্যাঁ হ্যাঁ করো, দুজনেই করো। এক সাইড দিয়ে খোলো বাবা, যদি খারাপ কিছু থাকে তাহলে ইয়ে করতে হবে, ঘুরিয়ে দিতে হবে। এক সাইড দিয়ে খোলো। এত কিছু তুলতে হবে না এখন। কেসি আনো, কেসি। ওকে, গালি थोड़ा सा। এদের প্যাকেজিং এ কোনো প্লাস্টিক নেই, কাগজ দিয়ে ইকো ফ্রেন্ডলি। গালি কা ইসে বাবা আস্তে আস্তে, নল এটা, নল নল আস্তে আস্তে, নল আচ্ছা আচ্ছা, নল এটা জলের নল, আস্তে আস্তে। গালি নাই, গাইস না ঘোরাঘুরি করে না বেশি। গালি না, ফুলে কি যেন পড়ে গেল, ভাঙবে বাবা। মা এটা ওটা না যে উপর দিকে টানলে এখানে জল বের হবে। আর এটা কি? এটা কোনো কিছু এখানে গাড়ি থাক দাও। কেন অর্ডার করছে? বেসিনে লাগানোর জন্য। হ্যাঁ, এই বেসিনে লাগানোর জন্য। আবার এখানে ঢুকিয়ে রাখ। ওইটা প্লাস্টিক সে। চলো ফটো পাঠাতে বললো, ওকে ফটো পাঠিয়ে দিই। আর এই দেখো আমি মেহেন্দি বানিয়েছি, মেহেন্দি ড্র করেছি ট্যাটু মতো করে। হ্যাঁ এখানেও করেছিলাম, এখানে কালার আসেনি। তো এটা তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছিলাম আগেই। তো এটা একটা ফ্লেক্সিবল একটা নল, তো যেটা পার্সেলটা খুলছিল শোনো। তো আজকে যেহেতু রবিবার, প্রত্যেকটা দিনেই তো সেই ভোরবেলা উঠতে হয়, এত সকাল সকাল এত ঠান্ডা পড়ে যায়, তারপরে মানে ঘুম ভাঙতে না চাইলেও রাত্রেবেলা যদি লেট হলো ঘুমাতে, বা শরীর ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, বা যে কোনো সমস্যা হোক না কেন, সকালবেলা তো উঠতেই হয় শোনো স্কুলের কারণে। তো সারাটা সপ্তাহ তো ছোটাছুটি করি বলো। তো একটা দিন তো রবিবার, একটা দিন একটু মানে নিজের মতন করে দিনটাকে কাটানো যায়। তাই হ্যাঁ আজকের দিনটাতেই আমি একটু মানে সকালবেলা ঘুম থেকে একটু আরামসে উঠি, নাহলে ওই ঘুম হোক বা না হোক সকালবেলা তো উঠতেই হয়। সকাল সকাল উঠেই, এত সকালবেলা স্কুল, এখন তো যা কুয়াশা পড়েছে মানে সামনে থেকেই কিছু দেখা যায় না, এরকম অবস্থাতেও উঠতেই হয়। ঠান্ডা লাগে, বাচ্চারও কষ্ট হয়। আগে তো চুপচাপ উঠে পড়তো, প্রথম ভেজাল করেছিল, নতুন যখন স্কুলে দিয়েছি তো তারপরে অভ্যেসটা হয়ে গেল। এই যে শীতকালের দিকে আবার কিন্তু বাচ্চাদের ভেজাল বেড়ে যায় প্রত্যেকের, শুধু আমার ছেলে না, সবাই বলবে উঠবো না, যাবো না, আজকে থাক, এরকম করবে। তো এই যে ঠান্ডা পড়ে গেছে, শীতকাল এসে গেছে, এখন কিন্তু প্রত্যেকটা বাচ্চা এরকম করবে। তো তাদেরকে আবার মানে বলে বলে জাগিয়ে দেওয়া, ওদেরকে ফ্রেশ করানো, রেডি করানো, বিশাল একটা মানে মহাযুদ্ধ বলতে পারো। তো সেটা তো প্রত্যেক দিন যুদ্ধ চলেই। তো এই আজকের দিনটা একটু শান্তি, একটু রিল্যাক্সে নিজের মতো করে কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। তো আর এই দিনে একটু হাতে সময়, তো যে জন্য একদম পুরো ঘর আমি রবিবার দিনকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো, বেড কভার তুলে দেওয়া, ধোয়া, এইসব আর কি। স্কুলের জামা কাপড় ধুয়ে তো দেই প্রত্যেক দিনেই, স্কুল থেকে আসার পরেই ধুয়ে দেই সাথে সাথে। তারপরেও মানে বাকি যেগুলো বেড কভার বা বালিশ কভার যেগুলো কাচাকুচি থাকে রবিবার দিনটা করে আরামসে করা যায়, কেননা এই দিনটা নিজের মতো করে চলা যায়। তো এই যে কাপড় চোপড় কালকে যেগুলো ধোয়া হয়েছিল, শুকিয়েছিল, ওগুলো ভাঁজ করা হয়নি, তো আজকে এগুলো ভাঁজ করে নিচ্ছি। আর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখবো ঘর দৌড় আজকে একটু। তো স্কুল তো নেই, মানে ওকে তাড়াহুড়ো করে সকালবেলা পাঠানোর ব্যাপারটা আর কি আজকে নেই যেহেতু। তো এখানটায় যার যার জামা কাপড় তার তার জায়গায় ভাঁজ করে রেখে দিচ্ছি। টেবিলটাও গুছিয়ে নিলাম এদিকটায়, আর এখানটায় সোফাটাও পরিষ্কার করে নিয়েছি, টাওয়েলটা ঝেড়ে আবার পেতে দিয়েছি। আর এখানে সোনুর আলমিরাটা, হ্যাঁ এটাও ওর ভিতরে জামা কাপড়গুলো ওর ঢুকিয়ে দিয়ে উপর থেকে
একটা কাপড় দিলাম যাতে করে দরজাটা খুলে না থাকে হাঁক করে, যেহেতু এটা কার্টুনের তোমার জানোই শোনো ওটা ওই আলমিরা হিসেবে ব্যবহার করে। তো এখানটায় কাঁথাটা দিয়ে দিলাম এখানে রেলিংয়ের উপরে, এখানে একটু গরম হবে, আবার মাঝে মধ্যে উল্টে পাল্টে দেবো, তাহলে হচ্ছে আর উপরে গিয়ে আমাকে শুকোতে দিতে হয় না। এখানেই মানে রোদ যেহেতু আসে মোটামুটি, তো এগুলো বালিশ টালিশ এগুলো আমি এখানেই শুকিয়ে নিই প্রায় দিনই। তো ব্যালকনিটাও গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, এখানটায় ঝাড়ু দিয়ে এগুলো শুকনো যেগুলো ধুলো বা পেপার টেপার এগুলো সব এই ডাস্টবিনটাতেই রাখি আমি, এটা দরজার কাছেই রেখে দিই ব্যালকনিতে, যাতে শোনো কাগজ টাগজগুলো এখানে ফট করে ফেলতে পারে না, ঘরটা অগোছালো করে খুব কাগজ দিয়ে এটা ওটা বানিয়ে, যে কারণে এই ডাস্টবিনটা এখানে রাখা হয়েছে। তো ব্যালকনিটা গুছিয়ে নিয়েছে, কাপড় চোপড় সব ভাঁজ করে রেখে দিলাম। তো তারপরে বালিশের কভারগুলো লাগিয়ে নেব, এগুলো সব কালকে বের করে নিয়েছিলাম ধোয়ার জন্য, তা আজকে এখন বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। সেদিনকে সোনুর পাপার জন্মদিন উপলক্ষে পুজো দিতে গেছিলাম, তারপরে কিন্তু ওদিকে মেলাও একটু ঘুরেছি, কিন্তু সেটা আর শ্যুট করতে পারিনি। পুজো টুজো দিয়ে ওদিকে আমার মোবাইল হয়ে গেছে সুইচ অফ। আসলে পরে তো জেঠিমা বলেছিলেন যে একটু পরে যাব, ওই দিদি যাবে আর কি, সেই কথা ভেবে ভাবলাম যে পরে যাবে, তো আমি শ্যুট করছিলাম, শ্যুট টুট করে চার্জটা অনেকটাই শেষ হয়ে গেছিলো, অল্প একটুই ছিল, তো আমি সেরকম চিন্তা করিনি, ভাবছিলাম যে লেট তো হবেই যেতে। কিন্তু তারপরে উনি বললেন যে না ও যাবে না, পরে যাবে, তো যে কারণে অন্য কাজ আছে, তো যে কারণে কিন্তু তাড়াতাড়ি করেই বেরিয়েছি। তো মোবাইলে চার্জই ছিল না, ওই অবস্থায় মানে অল্প চার্জ নিয়েই চলে গেছিলাম, তাই চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই মেলাবাড়ির কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই জন্য ভাবছিলাম যে আরেকদিন যাবো আর কি, ভাঙাবালায় যাব, ভাঙাবালায় গিয়ে একটু মেলাটাও শ্যুট করা হবে সেটাই ভেবেছিলাম, কিন্তু আজকে যাওয়ার কথা ছিল, যে জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করছি। পরে ওই দিদি বললো যে না কালকেও নাকি ভাঙাবালা হবে, তো যে কারণে আজকে আর যাওয়া হবে না, আজকে ওই নিমন্ত্রণ বাড়ি আছে ওখানেই যাব, পরে কালকে যাব, সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য তোমাদের চ্যানেলটাতে চোখ রাখতে হবে। আশা করছি তোমাদের পরবর্তী ব্লগগুলোও ভালো লাগবে বন্ধুরা। এই যে এতগুলো বাসন, ওগুলো এখন ধোবো, চলো ওগুলো ধুয়ে আসছি। তো এই যে বাসনপত্রগুলো সব ধুয়ে নিলাম, এখানটা রেখে দিলাম, এদিকটা পরিষ্কার করে নিলাম, বেসিন টেসিন, এই যে টেবিলটা, আর এদিকটা ঘরটাও গোছানো আমার কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি। এই যে ঘর তো পরিষ্কার, এটা এখনই রাখলাম স্নান করে। তো এদিকটাও সব গুছানো হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি, মাথাটা ঘষে স্নান করে নিলাম। তো চলো এখন ফটাফট একটু রেডি হয়ে নেব, রেডি বলতে ক্রিম টিম লাগাবো, ড্রেসটা চেঞ্জ করব। তো যাবো এখন একটু প্রসাদ খেতে, একটা দিদি নিমন্ত্রণ করেছে, পূজা ছিল, কালকে পূজা ছিল, আজকে প্রসাদ খাওয়ার জন্য যেতে বলেছে। তো চলো সোনু গেছে স্নান করতে ছাদে, ওই তো চলে এসছে, ওরও স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেছে, টাওয়েল পরে, টাওয়েল বাবু। তো আমি রেডি, তো এই কুর্তি, নর্মাল একটা কুর্তি পরেছি, নর্মাল কুর্তা। তো চুলটা যেহেতু ভেজা তাই ক্লাচটা দিয়ে দিলাম। চলো, তো আসার সময় পুরো জল আনতে হবে, কেনা জলে, তাদের শরীরটা ভালো নয়, তাই ড্রামে করে জলটা নিয়ে যাবো। সেগুলো দিদিদের বাড়ি। সোনু তো ঢুকে পড়ে, তো বললাম শনপাপড়ির প্যাকেটগুলো আছে নাকি, বলে নেই, তো বললাম ভালো কোনো বিস্কিট থাকলে দাও, তো এই যে এই বিস্কিটটা দিল। চলো, সুন্দর আলোচনা করেছে, না পরে নি, যাতে পরে না যায়, যে জন্য একটা রেলিং বাড়িয়ে দিয়েছে, কাজ হচ্ছে। প্রণাম করাবে, প্রণাম করাবে। দিদিকে বিস্কিটের প্যাকেটটা দিয়ে চলে আসলাম উপরে ছাদে, এখানটায় পুজো হয়েছে, দেখো কালী মায়ের মূর্তি এখানে। তো চলো সোনুকে প্রণাম করতে বললাম, এবারে আমিও প্রণাম করে নেব, প্রণাম করে নিয়ে তারপরে কিন্তু প্রসাদ নেব। ভালো আছো পাপা? ঠিক আছে, বসো। না না একবারে বসে
হাত ধুয়ে এবারে বসে পড়লাম প্রসাদ খেতে। আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ করা হয়েছে 3 ধরনের। এখানে ভোগের প্রসাদ রয়েছে, একটা বোধহয় ঝুনো খিচুড়ি, আর একটা হচ্ছে নর্মাল খিচুড়ি। ঘন্ট আছে, একটা ঘন্টটাও দারুণ হয়েছিল। আমার এই ঘন্টটা খেতে খুব ভালো লাগে, মানে পুজো বাড়ির যে ঘন্টটা হয় না, অনেক কিছু দিয়ে একটা দারুণ লাগে আমার। তো তারপর হচ্ছে পনিরের সবজি, চাটনি, মিষ্টি এইসব। তো প্রসাদ নিয়ে খেয়ে আমরা হাতটা ধুয়ে চলে আসলাম বাড়িতে। তো তারপরে একটু আমি কাজ করছিলাম মোবাইলের, যেহেতু মেলাবাড়ি যাওয়া হলো না আজকে, কালকে যাওয়ার কথা আছে দিদি বলল। তো সন্ধ্যাবেলার আগে এই যে বিকেলের দিকে একটু সোনুকে ফল কেটে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে ফলগুলো খেয়ে নিক। 4টা বাজে এখন, আমিও খাবো 2-1টা। তো এখানে আপেল দিয়েছি আর কমলা লেবু। আপেলগুলো ছোট ছোট হলে কি হবে, দেখতে ছোট কিন্তু এত টেস্ট কি বলবো, খুব মিষ্টি, ভালো লেগেছে আমার। আপেলের দাম এদিকে 100 টাকা কেজি, তো একটু কমেই দিচ্ছিল 80 টাকা। তো ভাবলাম যে খারাপ হবে নাকি, কিন্তু না গো, এত টেস্টি ছিল কি বলবো, পাকা পাকা ছিল, ছোট ছোট কিন্তু টেস্টি। তো সন্ধ্যের দিকে এখন এই যে চিকেন বানাচ্ছি। চিকেন ছিল ফ্রিজে নিয়ে এসেছিলাম, তো ওটা বানাচ্ছি রাতেবেলার জন্য। চিকেন করব, ভাত করব। আর এখানে চিকেনের যে বোনলেস পিসগুলো হয় না, এগুলো ভালো লাগে না খেতে এমনি করে, তাই পকোড়া বানাবো। পকোড়া খেলে আবার ভালো লাগে। তো তার জন্য এখানে দিয়ে দিয়েছি একটু লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম একটু বেসন। সব মিলিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে মাখবো, একদমই গ্যালগেলে করবো না আর কি, ঝোলা ঝোলা করবো না। শুকনো শুকনো করে মেখে এটা হালকা আঁচে করে, মিডিয়াম আঁচে করে ভেজে নেবো, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি করে। তো জলটা কম দিলে কি হয়, বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়, শক্ত হয় আর কি পকোড়াটা খেতে, দোকানের মতো। তো এই তো ভাত বেড়ে নিয়েছি, এখান থেকে কটা পকোড়া শোনার জন্য রাখবো। চিকেনটাও দারুণ হয়েছিল খেতে, আর পকোড়াটা তো শুনতেই পেলে আওয়াজটা কীরকম ক্রাঞ্চিটা হয়েছে, ভীষণই ভালো হয়েছে খেতে। তো চলো এবারে রাত্রে খাবারটা সেরে নেই, খেয়ে দিয়ে সোনুকে একটু পড়াবো, পড়িয়ে তারপরে সব কিছু স্কুলের জন্য গুছিয়ে গাছিয়ে রেখে ঘুমাবো। আর হ্যাঁ, তোমাদের শুরু থেকেই দেখিয়েছি আমাদের বাথরুমের কাজ কতটুকু হয়েছিল। এই যে নিচের অংশটা এরকম ছিল, তারপরে এরকমটা হলো, এটাও তোমাদের দেখিয়েছি। লাস্ট অবধি কীরকম এসছে, লাস্ট অবধি কোন পর্যায়ে এসছে সেটাও তোমাদের দেখাবো। তো এগুলো তো তোমাদের দেখিয়েইছিলাম, এই পর্যন্ত কাজ হয়েছিল। আর তারপরে ফাইনালে কিন্তু দেয়ালটা পুরোটাই উঠে গেছে বন্ধুরা, শুধু ছাদ বাকি, যেহেতু বাড়িরও ছাদ এখনও বাকি। এই যে ইট নিয়ে এসেছিলো এতগুলো, এই সমস্ত দিয়ে কিন্তু এই যে উপরে পিলারগুলো দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, বাথরুম কিন্তু ধীরে ধীরে হয়ে যাচ্ছে। এই দেখো আমাদের ফাইনালি কিন্তু বাথরুমের কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট, ছাদ মানে বাকি আছে, শুধু দেয়াল উঠে গেছে। যাই হোক, এভাবেই আস্তে ধীরে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে কাজগুলো হবে। তবে হ্যাঁ, বর্তমানে কাজ কিন্তু আটকে আছে। হ্যাঁ, হঠাৎ করেই কাজটা আটকে গেল, যেহেতু বারান্দার অংশটা ভাঙতে হতো। আর ও চাচ্ছিল যে কাজটা খুবই তাড়াতাড়ি করে হয়ে যাক, এটাই আর কি ওর চাওয়া, যে জন্য ও কিন্তু আবার লোন নিয়ে কাজটা শুরু করতে চেয়েছিল। কিন্তু কি আর করা যাবে, কিছু সমস্যা থাকে। যেহেতু আমাদের শোবার ঘরটা যে আছে, হাবল ঘরটা, ওই ঘরটার বারান্দাটা ভাঙতে হতো। কারণ আমাদের যে ঘরটা উঠছে, নতুন ঘরটা, সেই ঘরটার যে বারান্দা হবে, যেখান থেকে সিঁড়ি আর কি ছাদ অব্দি যাবে, বাইরে থেকে সিঁড়ি দিতে হবে। কারণ তোমরা জানোই আমাদের ঘর থেকে সিঁড়ি দেবো না, জায়গাই হবে না আর কি। রান্নাঘর থেকে যদি সিঁড়ি দেয় তো রান্নাঘরটা খুবই ছোট হয়ে যাবে, খুব অসুবিধা হবে। আর শোয়ার ঘরগুলো বা বসার ঘরগুলো থেকে যদি সিঁড়ি দেয়, তাও কিন্তু ঘরগুলো খুবই ছোট হয়ে যাবে। একটা সিঁড়ির জন্য প্রচুর অনেকটা জায়গা লাগে কিন্তু, জানোই। আর সেই হিসেবে আর কি আমাদের ঘরের মধ্যে জায়গা নেই। এক একটা ঘরে যেরকম জায়গা থাকা দরকার সেরকম আছে, কিন্তু সিঁড়ি দিলে খুবই ছোট হয়ে যাবে। যে জন্য সিঁড়িটা আমাদের বাইরে থেকেই হবে, ছাদে ওঠার। তো যে কারণে ওদিকে সামনে কিন্তু আমাদের যে হাবল ঘরটা আছে, সেটার বারান্দাটা ভাঙতে হতো। আর কিন্তু যেহেতু বাবা মা ওখানে থাকেন বর্তমান, তো যে কারণে এখন ওটা ভাঙাটাও হয়তো সম্ভব নয়। তো যেটাই হোক না কেন, যে কারণে আর কি কাজটা আটকে আছে। তবে হ্যাঁ, আমি মনে করি যা হয় সব ভগবানের ইচ্ছেতেই হয়, যেটা হয় সেটা ভগবানের কৃপাই হয়। আমি এই দুটাই মেনে চলি। যেটা হচ্ছে
হলো সেটা ভগবানের ইচ্ছেতে হলো, ভগবানের কৃপায় হলো। আর যেটা হচ্ছে না সেটাও ভগবানের ইচ্ছেই হচ্ছে না। নিশ্চয়ই আরও কিছু বেটার আমাদের জন্য ভেবে রেখেছেন। এখন হলে হয়তো কিছু গন্ডগোল হবে, বা পরে করলে হয়তো আরও কিছু বেটার বুদ্ধি বের হবে। তো যেটা হবে সব ভগবানের ইচ্ছেতেই হবে, আমি এটাই বিশ্বাস করি। সব ভালো হবে, মানে আমরা যেটা ভাবি আমাদের জন্য সেটাই কিন্তু বেটার নয়। যেটা ভগবান ভেবে রেখেছেন সেটাই আমাদেরকে উনি দেবেন, আর সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি এটাই বিশ্বাস করে আমি ওটাই বোঝাই ওকে। আর এই বিশ্বাসটা যদি নিয়ে আমরা চলি না, কখনো কষ্ট হবে না, কখনো আফসোস হবে না, দুঃখ হবে না। আর অবশ্যই তার পরবর্তীতে কিন্তু আমাদের ভালোই হবে, কারণ সত্যি এটা তাই। যেটা হয় না সেটা ভগবানের ইচ্ছেতেই হয় না। আরও কিছু বেটার উনি ভেবে রেখেছেন আমাদের জন্য, যেটা আমাদের জন্য বেস্ট হবে সেটাই আমাদেরকে পরবর্তীতে উনি দেবেন। তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই আর কি, তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে, ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে একদিন। ছোটো যখন হয়েছে তো একদিন না একদিন তো হবেই, তাই না? তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, টাটা। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা সাপোর্ট করো আমাদেরকে। আর যারা যারা করোনি, আমাদের ভিডিওগুলো দেখো, ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা। ঠিক আছে, বাই।